তারা আল্লাহকে ভালোবাসেন, তারা আখিরাতের চিন্তায় বিভোর হয়ে থাকেন, তাদের জাহান্নামের ভয় তাদের অন্তরে আছে। এমনও মানুষ না খাটলে খাওয়াও হয় না আর রোজাও ছাড়তে পারে না। সাধারণত একটা মানুষ রোজা রাখা অবস্থায় সারাদিন কঠোর পরিশ্রমের কাজ করলে তার ক্ষুধার পিপাসা পাবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু ইফতারির 5-7 মিনিট বাকি, প্রচন্ড ক্ষুধা আর পিপাসা, সামনে ঠান্ডা পানি আর ফল ফ্রুট থাকে। পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে খাদ্য বস্তু হিসেবে যা আমরা খাই, ফল ফ্রুট একটা সম্মানী খাদ্য, কথা ঠিক না বেঠিক? এবং সকলের কাছে, সর্বস্তরের মানুষের কাছে একটা প্রিয় খাদ্য তালিকার মধ্যে পড়ে। অর্থাৎ একটা মানুষের পেটে পর্যাপ্ত ক্ষুধা এবং পিপাসা, সামনে ঠান্ডা পানি আর খাবার, ওটা কি গালে ওঠে? আমার কথা বুঝতে পারছেন? ওটা কি গালে ওঠে? ওটা গালে ওঠে নাই। হাতের ক্ষমতা হয় না যে পিপাসা আছে, অথচ আমি আমার হাত দিয়ে ওই পানিটা ঠোঁট পর্যন্ত তুলছিও না, ঢোকও মারতে পারছি না। পেটে ক্ষুধা থাকে, সামনে খাবার রেডি থাকে, অথচ খেতে পারি না। তার মানে কি? একটা সময়ের অপেক্ষা, আমার রবের নির্দিষ্ট যে নিশানা, সময় যতক্ষণ না হবে ততক্ষণ না আমার সামনে খাদ্য থাকলে উঠবে না, পিপাসা থাকবে, পানি থাকলেও গালে উঠবে না। এটা একটা আত্মসমর্পণের চিত্র। আমার ইচ্ছা ওখানে থাকে, ক্ষুধা থাকে, ক্ষমতা থাকে, চাইলে আমি ইচ্ছা করে পানির গ্লাসটা হাতে উঠিয়ে নিয়ে খেতে পারি, চাইলে খাবারটা খেতে পারি, অথচ আমার ইচ্ছাকে ওখানে আমি ব্যবহার করি না। ওটা রবের হুকুম, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়ে ওখানে ক্ষুধা আর পিপাসা সহ্য করি, অথচ খাবারটা মুখে তুলি না। অর্থাৎ আমাদেরকে ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইফতারিকে সামনে নিয়ে পিপাসা থাকা অবস্থায়, ক্ষুধা থাকা অবস্থায় যেভাবে নিজের ইচ্ছাকে ব্যবহার করি না, এই আত্মসমর্পণ সুদের ক্ষেত্রে কেন করতে পারি না? এই আত্মসমর্পণ ঘুষের ক্ষেত্রে কেন করতে পারি না? এই আত্মসমর্পণ পর্দার ক্ষেত্রে কেন করতে পারি না? এই আত্মসমর্পণ ভালো আচরণের ক্ষেত্রে কেন করতে পারি না? এই আত্মসমর্পণটা আমরা হকের ক্ষেত্রে কেন করতে পারি না? এই আত্মসমর্পণ আমরা নামাজের ক্ষেত্রে কেন করতে পারি না? আমার রব আমায় ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মনিব আমায় ডাকছেন, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের জন্য এসো। অথচ আমি আমার রবের ডাককে অ্যাবাউট করে এড়িয়ে গিয়ে দুনিয়ার একটা কাজকে প্রাধান্য দিচ্ছি। তাহলে আমি আমার ইচ্ছাকেই প্রাধান্য দিলাম, আমার ইচ্ছাকে আমার আয়ত্তে রাখলাম। রবের ডাক থেকে আমি মুখ ফিরিয়ে আমি আমার মতো করে চলতে, আমি আমার মতো করে বলছি, আমি আমার মতো করে খাচ্ছি, আমি আমার মতো করে সিদ্ধান্ত নিচ্ছি, তার মানে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম না। আর মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ যদি করতে না পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। আর একটা উদাহরণ দেই, আলোচনা কি মগজে ঢুকছে? বুঝতে পারছেন তো? চলুন আর একটা উদাহরণ দিই, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখবেন ইসলামের দৃষ্টিতে যে পোশাকগুলো আমরা সুন্নাতি পোশাক হিসাবে পরি, এটা একটা সৌন্দর্য পোশাক, কথা বুঝতে পারছেন না? এই যে পোশাকটা কত সুন্দর, আদবের পোশাক, তাকওয়ার পোশাক। এই পোশাকের ভিতরে একটা আলাদা সৌন্দর্য আছে না নেই? আছে না? অর্থাৎ এই মাথায় টুপি দেই, পাঞ্জাবি পরি, লুঙ্গি বা পায়জামা পরি, এর ভিতরে একটা আলাদা সৌন্দর্য আছে, আছে না নেই? এর ভিতরে আলাদা সৌন্দর্য আছে। একটা মানুষকে যদি আপনি মদিনা শরীফে নিয়ে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, মদিনা শহর থেকে উন্নত প্রিমিয়াম কোয়ালিটির একটা জুব্বা কিনে দেন, আর মাথায় যদি একটা ভালো সুন্দর করে পাগড়ি বেঁধে দেন, আর মুখ ভরা যদি দাড়ি থাকে, মসজিদুন নববী শরীফের কাতারে সফে যদি বসিয়ে দেন, আর দূর থেকে লোকটাকে দেখে নিখুঁত 100% সলিড পাকা খাঁটি মুসলমান মনে হলো, ও যদি ওর জীবন ব্যবস্থার মধ্য থেকে রবের কাছে আত্মসমর্পণ করতে না পারে, উপরের লেভেল যতই নিখুঁত আর সলিড মনে হয়, আল্লাহর কাছে, রব্বুল ইজ্জাতের কাছে পরিপূর্ণ মুসলমান বলে গণ্য হতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? অথচ আমরা আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, আমরা বাপ মুসলমান তাই মুসলমান, একটা মুসলমানের পোশাক গলিয়ে নেই তাই মুসলমান, অথচ আমাদের আত্মসমর্পণ গুলো আমাদের কর্মক্ষেত্রে সেখানে দেখা যায় না। আমার চিন্তা, আমার চেতনায়, আমার চলায়, আমার বলায়, আমার খাওয়ায়, আমার বসায়, আমার সাংসারিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার টোটাল জীবন ব্যবস্থার প্রত্যেকটা মুহূর্তে আমি আমার ইচ্ছা মতো করে কিছু করতে পারবো না। আমার আল্লাহ, আমার রসুল যেভাবে বলেছেন সেইভাবে করব। নিজের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেওয়া। দুনিয়ায় গাড়ি আর বাড়ি বিক্রি করলে, জমি বিক্রি করলে বিনিময়ে টাকা পাওয়া যায়। রব্বুল আলামিনের কাছে পৃথিবীর কোনো মানুষ যদি তার ইচ্ছাকে বিক্রি করে দেয়, আত্মসমর্পণ করে দেয়, বিনিময় আমার আল্লাহ তার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতের 8টা দরওয়াজাকে উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর কোনো মানুষ সে যদি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তার ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিতে পারে, তার মনে কোরআন হাদিস অনুযায়ী তাকে চলতে হবে, বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর এই মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আত্মসমর্পণের ব্যাখ্যাটা খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি মগজে ঢুকেছে। তাহলে আজকে দিনে দেখা যায় আমরা মানুষ হিসাবে আজকে আমরা প্রকৃত রবের পছন্দের মতো জীবন যাপন করতে পারছি না। আমাদের জীবনে অনেক ঘাটতি আছে, আর এই ঘাটতি পূরণের জন্য, ইসলাহের জন্য, এই জীবন পরিবর্তনের জন্য, রবের রেজামন্দি হাসিলের পথের অনুসন্ধানের জন্য একজন আলেমের সোহবাতে বসবেন, এরকম পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসবেন। এখানে আসা বসার উদ্দেশ্য হলো আমাদের জীবনটাকে সংশোধন করা, পরিবর্তন করা, আমাদের রবের রেজামন্দি হাসিল করা। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমান দেখা যায় গোটা পশ্চিম বাংলা সহ আমাদের যে সমস্ত এলাকায় পার্শ্ববর্তী দেশগুলোতেও এই ধর্মীয় সভা, জলসা, মাহফিল হয়, অনেক পরিমাণে টাকা খরচা হয় না? বিনিময়ে আমরা কি পেলাম? আজকে এত জলসা মাহফিল হওয়ার পরেও আমরা আমার ভাইকে, আমার প্রতিবেশীকে, আমার গ্রামবাসীকে, আমার কওমকে আল্লাহর ডাক যখন আসে কেন নামাজে দাঁড় করাতে পারছি না? আজকে আমরা যারা গার্জেন, আমাদের ঘরের মা বোনদেরকে কেন পর্দাবদ্ধ করতে পারছি না? আজকে শিক্ষার হার সুদ আর ঘুষ থেকে আলাদা করতে পারছি না। তাহলে আমাদের জীবনের ব্যর্থতাটা কোথায়? একটা হলো সমস্যা, আর একটা হলো সমাধান। অসুস্থ যখন হয় এটা তার তখনকার তখন একটা সমস্যা, আর সুস্থতা লাভ করে এটা হলো সমাধান। আজকে দিনে আমরা কিভাবে নামাজি হব, দিনদার হব, পরেজগার হব, কোরআন হাদিস মেনে চলবো, জীবন সংশোধন করব, এই সমস্যার সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। মানুষ পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে, তার পর্যালোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু যে আমরা আজকে দিনে দাঁড়িয়ে কেন পর্যাপ্ত পরিমাণে জীবনকে পরিবর্তন করতে পারছি না, আর পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, এর কিছু উত্তর খুঁজবো বলেন ইনশাআল্লাহ। আলোচনা এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই ভিতটা তৈরি করলাম, এবার যতটা আগে বাড়বো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। বাংলার পরিবেশ মানে এক শ্রেণীর মানুষের মগজে এটাই ঢুকে গেছে, সুর টান্না শুরু হলে বলে ওয়াজ শুরু করিনি। আমি বলি মাঝে মাঝে সুর টানটা ওয়াজ না, ওটা ওয়াজের সৌন্দর্য। সুর টান যদি ওয়াজ হয় তাহলে গানেও তো সুর আছে, নেই? আওয়ালিতেও সুর আছে, তাহলে ওটাকে ওয়াজ বলবেন? এটা ওয়াজের সৌন্দর্য। অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাদের বহু মানুষের একটা নেগেটিভ চিন্তা। আমার থেকে একজন যোগ্য ব্যক্তিকে এখানে বসিয়ে দেবেন, সেই ব্যক্তি অনেক ইসলামের গভীর আলোচনা করবেন, অথচ তার গলায় যদি সুর না থাকে অধিকাংশ মানুষ বলে বক্তা কই। এই জন্য আমরা একজন আলেমের সোহবতে বসবো আমাদের জীবন পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ। চলুন আজকে আলোচনার বিষয়বস্তু আমাদের জীবন পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে, এই দুটো পর্যালোচনার মধ্য থেকে যতক্ষণ আমার সময় আছে আমি একদম স্পষ্ট করে এক একটা করে ধাপে 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 আগে বাড়বো ইনশাআল্লাহ। চলুন আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও বর্ধমান জেলা সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারার ২য় নাম্বার পৃষ্ঠা শুরুর দিকে জানিয়ে দিলেন সূরা আলে ইমরান। কোরআনুল কারীমের ১১৪টি সূরার ভিতরে ৩য় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ১০২ নাম্বার আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন তো দেখি, মরণ আমাদের হবে কি হবে না? মরণ সবার হবেই হবে। গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, দুনিয়ার চাকরি, ডিগ্রি, নেতৃত্ব, রাজত্ব, মাল সম্পদ, এটা ক্ষণিকের জন্য দুনিয়াবি সম্পদ। চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। দুনিয়ায় কত মানুষকে
আমার আপনার আপন মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আপন বলে আর তেমন কাউকে পাবেন না। মরণ যদি হয়, মরতে যদি হয়, আল্লাহ বলে ওইভাবে মরিস না, জীবনটাকে পরিবর্তন করে নে। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আমার আল্লাহ নিষেধ করেছেন। পরিপূর্ণ মুসলমান হতে গেলে প্রথম ধাপ হলো নিজের ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে আল্লাহর আদেশ নিষেধ আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া নূরানি সুন্নাত তরিকায় জীবনটাকে অতিবাহিত করতে হবে। তার সাথে সাথে আমাদের যারা আহাল তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা গার্জিয়ান হিসাবে যেটা আমাদের দায়িত্ব, প্রত্যেককে সেটা পালন করতে হবে। নবী আমার সোনার জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না? আমি ভালো হব, আমি দিনদার হব, আমি নামাজি হব, আমি ইসলামকে মেনে চলবো, অথচ এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ নয়। আমার যারা আহাল, আমার পরিবার, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার কওম, আমার আহালের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের কিছু করণীয় আছে না নেই? আছে না? অর্থাৎ একটা মানুষ যদি হজ করে, নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদ পড়ে, সৎ পথে চলে, হারাম বর্জন করে, হালাল রুজি উপার্জন করে, তারপরে যদি সন্তানের হক আদায় না করে, প্রতিবেশীর হক আদায় না করে, অর্থাৎ সে তার পরিবারের হক আদায় না করে, তার কওমের জন্য বাঁচানোর জন্য তার যা দায়িত্ব কর্তব্য আছে সেগুলো যদি পালন না করে, এক সময় ওই নামাজি বাবাকেও নিজের সন্তানের হক আদায় না করার কারণে তার সন্তানগুলো জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য আমাদের ভালো হওয়ার সাথে সাথে আমাদের যারা আহাল পরিবার আছে তাদেরকে ভালো করার জন্য আমাদের অনেক বড় বড় দায়িত্ব আছে, সেগুলো পালন করার কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলা, ও ভাইজানেরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গুনাহ, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাল করতে পারি না। এটা আমাদের জীবনের ব্যর্থতা। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, এগুলো আমরা সকলে জানি, কিন্তু আমাদের জীবনের বড় সমস্যা, আমরা কেন সেগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। আর সেই বাস্তবায়ন কিভাবে করব, সেই রাস্তার অনুসন্ধান করব। আজকে আলোচনার বিষয়বস্তু, মানুষ কেন পরিবর্তন হয় না, এর সমাধান জানা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? আজকে একটা কারণ ছোট ছোট করে ধাপে ধাপে আগে বাড়বো, কারণগুলো তুলে ধরবো। প্রথম একটা কারণ তুলে ধরে আজকে দিনে মনুষ্য জাতির জীবন পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো এই মনুষ্য জাতি এদের জীবনের মূল সফলতাটা ভুলে গেছে। জীবনের মূল সফলতাটা, একটা মানুষের জীবনের সফলতা কি? একটা মানুষকে কখন সফল বলবেন? একটা মানুষের নিজেকে কখন সফল মনে করবেন যে আমি সফল হয়েছি, সফলতা অর্জন করেছি? এই জিনিসটা মানুষ ভুলে গেছে, নিজের জীবনের সফলতা। মকসদ ঠিক করতে হবে, আমাদের সফলতাটা কি সেটা আমাদের আগে ঠিক করে নিতে হবে এবং সফলতার রাস্তার অনুসন্ধান করতে হবে। যেমন উদাহরণ, আজকে আপনাদের এই বর্ধমান জেলার কুলিং গ্রাম পোস্ট অফিস মনে হয় নাকি, হ্যাঁ, গোকুল গ্রাম পোস্ট কুলিং গ্রাম। তো আমি এই জায়গায় এসেছি, আগে আমাকে ঠিক করতে হচ্ছে কোথায় যাব। আমি যদি কোথায় যাব সেটা ঠিক না করে 1 মাস গাড়ি নিয়ে ঘুরতাম আর তেল ভরতাম, ট্যাঙ্কি ফুল করতাম, আমাকে এখানে গোকুল গ্রামে আসা সম্ভব হতো না। অথচ আমি রাস্তা ঠিক করলাম,
আমি রাস্তায় ঘুরে ঘুরে যেমন এখানে পৌঁছাতে পারবো না, অথচ আমি কোথায় যাব সেটা ঠিক করেছি, রাস্তা ঠিক করলাম না, সেখানে পৌঁছানো যাবে না। কোথায় যাব সেটাও ঠিক করতে হবে, আর কোন রাস্তায় যাব সেটাও ঠিক করতে হবে। দুটো জিনিস যদি ঠিক করা যায় তাহলে মঞ্জিলে মকসদ হাসিল হবে ইনশাআল্লাহ। ঠিক আমাদের কামিয়াবিটা কি, মানুষ্য জাতির জীবনের সফলতাটা কি, মানুষ্য জাতির জীবনের মূল সফলতা, এটা যদি আমরা বুঝতে না পারি আর কোন রাস্তায় সফলতা অর্জন হবে সেটা যদি জানতে না পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন করা কঠিন হবে না? হবে কি হবে না? চলুন এখানে ধাপে ধাপে বেশ কয়েকটা প্রসঙ্গ তুলে আনবেন ইনশাআল্লাহ। আমি এক একটা করে কারণ ব্যাখ্যা দেবো আজকে পরিবর্তন কেন হয় না। কথা বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আসল পরিবর্তন না হওয়ার এই মানুষ্য জাতি দিনের পথে প্রতিষ্ঠিত হতে পারছে না, এর অন্যতম কারণ হলো অধিকাংশ মানুষ তার জীবনের সফলতা ঠিক করতে পারেনি। বর্তমান সিচুয়েশনে দেখবেন একটা মানুষ, ওই মানুষটা যদি পয়সা অর্জন করে, যদি ধনী হয়, 20-50 লক্ষ টাকা বা 1 কোটি টাকার মালিকানা হয়, ওই মানুষটা মনে করে এই অর্থ উপার্জনটা আমার জীবনের সফলতা। একটা মানুষ যদি 100 বিঘা জমি কিনতে পারে, যদি কোনো হাইলাইট মার্কেটে 50টা দোকান কিনতে পারে, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। এমনও মানুষ আছে দেখবেন, সোনার মানিক কলিজার টুকরা সন্তানদের জন্য তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে আপনি আপনার সন্তানের 50 বিঘে জমি কিনে দিলেন, অনেকে মনে করে এটা আমার সন্তানের জীবনের সফলতা। লেখাপড়া শিখে ভালো পোস্টে চাকরি পেলেন, যদি 2 লক্ষ টাকার অধিক বেতন হয়, ওই মানুষটা, ওই শিক্ষক বা ওই চাকরিজীবীটা মনে করে আমি অনেক কষ্ট করে বিদেশে গিয়ে লেখাপড়া শিখেছি, সার্টিফিকেট আর ডিগ্রি অর্জন করেছি, আজকে আমি চাকরি পেয়েছি, আজকে আমার বেতন 2 লক্ষ টাকার উপরে, মনে করে এটা আমার জীবনের সফলতা। আবার কিছু মানুষকে দেখবেন, কিছু মানুষ একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গিয়ে মাসে যদি 10-20 লক্ষ টাকা পার মান্থলি ইনকাম হয়, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। মনে করে না? টাকা, চাকরি, ডিগ্রি, রাজত্ব, নেতৃত্ব, এক শ্রেণীর মানুষ মনে করে এটা আমার জীবনের সফলতা। এই সব জিনিস যখন পেয়ে যায় তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, খুশি হয়ে যায়। এমন এমন বহু মানুষ আছেন, পয়সা হয়েছে, এলাকার মানুষ সম্মান করে, ওই বিশিষ্ট জনের লোকআপ পাওয়ার পরে এক ধাক্কায় 50 বছর পার হয়ে গেছে, নামাজই ধরল না। ঠিক বলছি না ভুল বলছি? মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা চাকরি পেয়ে গেল, তার আর ইসলাম মানার কোনো প্রয়োজন নেই, মনে করে এটা আমার জীবনের সফলতা। গাড়ি বাড়ি করে নিল, ব্যবসায় প্রতিষ্ঠিত হলো, মসজিদেও আসে না, স্ত্রীদের পর্দাও করায় না, মেয়েদেরকে পর্দায় মানুষ করে না, সন্তানদেরকে শরিয়াতে শিক্ষা দেয় না, অর্থাৎ ইচ্ছা মতো চলছে। আজকে ফ্যাশন আর মডার্ন গিয়ে দেখাতে গিয়ে সামাজিক তালে তাল মিলিয়ে সব জায়গায় অ্যাডজাস্টিং করে চলছে, মনে করে আমি যা উপার্জন করেছি, আমি যা আমার জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, এটাই মনে করে মানুষের জীবনের সফলতা। অথচ এগুলো মানুষের জীবনের সফলতা নয়। মনুষ্য জাতির জীবনের সফলতা হলো রবের রেজামন্দি হাসিল করা। মনুষ্য জাতির জীবনের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করা। মনুষ্য জাতির জীবনের সফলতা হলো জান্নাতের হকদার হয়ে যাওয়া। মনুষ্য জাতির জীবনের সফলতা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহ এবং রসুলের কথা মতো জীবনটাকে অতিবাহিত করা। এই জীবন জিন্দেগি যদি রবের রেজামন্দি হাসিল হয়, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত আমাল যদি করতে পারি, ওই মানুষটাই হলো প্রকৃত সফল। আজকে আপনার কাছে যদি 5 তলা বিল্ডিং, 4টে ফ্ল্যাট সফলতা মনে হয়, আপনার কাছে যদি আজকে দিনে উচ্চ পদস্থ একটা ভালো চাকরিকে সফলতা মনে হয়, আজকে দিনে আপনার কাছে বর্তমান সময়ে যদি একটা ভালো ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে মাসে 10 লাখ টাকা রোজগারটা সফলতা মনে হয়, তাহলে পৃথিবীতে তো সব মানুষ ধনী না, সব মানুষ চাকরিজীবী আর ব্যবসায়ী নয়। এই সমাজে অনেক ন্যায়, সৎ, সত্যবাদী, এই সমাজে অনেক দিনদার, পরেশগার, তাদের আখলাক চরিত্র সুন্নতি জীবনে, সুন্নাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেছে, অথচ তার কাছে ভালো গাড়ি আর বাড়ি নেই, অথচ তার কাছে জমি আর পয়সা নেই, তাহলে ওই মানুষটাকে কি আপনি সফলতা মানে সফল মানুষ বলবেন না? আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এক শ্রেণীর মানুষ মনে করে কি আমি যা করেছি এটাই আমার জীবনে সফল, আর কিছু দরকার, মাল পেয়ে, সম্পদ পেয়ে, অর্থ পেয়ে আখিরাত ভোলা হয়ে যায়। এই জন্য মানুষ আজকে দুনিয়ার পিছনে যে পরিমাণে দৌড়াদৌড়ি করছে, দুনিয়ার মাল সম্পদকে যে পরিমাণে প্রাধান্য দিচ্ছে, তার আখিরাতের নাজাতের দিকটা ততটা ভাবছে না।
তো নিজের ভালো যদি না চায়, নিজের পরিবর্তন যদি না চায়, আমি হুজুর এসে তাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবো? আমার কথা কি বুঝতে পারছেন? এখানে অনেক প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তরগুলো আমি ক্লিয়ার করে দেই। কারণ কিছু মানুষের প্রশ্ন হতে পারে, তাহলে এই যে মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, নেতৃত্ব, রাজত্ব, এই মানে দুনিয়ার যা কিছু আমরা অর্জন করি আসবাব, তাহলে এগুলোকে হুজুর বলছে সফলতা না, মানে আমি কি এগুলো বিরোধী? আমিও বিরোধী নয়, আর ইসলামও এর বিরুদ্ধে নয়। এখানে এই প্রশ্ন, যেখানে প্রশ্ন করার যেন অপশন না থাকে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আমি একদম ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। আলোচনা বুঝে আসছে তো? একটু রেসপন্স দেবেন। ও ভাইজানেরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আজকে আলোচনার বিষয়বস্তু যেটা, মানুষ পরিবর্তন কেন হয় না, পরিবর্তন হতে পারছে না কেন, আর হবে কিভাবে? একটা কারণ, এটা প্রথম কারণ, যে সময়ের মধ্যে যতটুকু সময় পাবো এক এক করে কারণগুলো তুলে ধরবো। আজকে মানুষ তার জীবনের মূল সফলতাটা ভুলে গেছে। গাড়ি বাড়িকে সফলতা মনে করে, চাকরি ডিগ্রিকে সফলতা মনে করে, মাল সম্পদ, রাজত্ব, নেতৃত্বকে সফলতা মনে করে, অথচ এগুলো মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। চোখ বন্ধ হয়ে গেলে যে বাড়িটা 30 বছরের মেহনতের টাকা দিয়ে বানালেন, ওই বাড়িটা চোখ বন্ধ হয়ে গেলে যখন লাশ হয়ে যাবেন, আপনার লাশটাকে 30 ঘন্টাও রাখবে না। আপনি পৃথিবীর জমিনের সেরা ধনী হন, আপনি মারা যাবার পরে মুসলমান যদি হন, পরনে যদি 10 লক্ষ টাকার পোশাক থাকে, ওটাও খুলে ফেলা হবে। আপনার ধনী বলে আপনার কবরের ভিতরে আলাদা স্পেশাল কোনো ব্যবস্থা হবে না। অর্থাৎ ক্যা তুম কবরস্থান কে পাস সে কবি নেহি গুজারতে, বলা হচ্ছে কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা কি মনে পড়ে না? রাজা মরে গেলে রাজার জন্য 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, আর ভিক্ষুক মারা গেলে তার জন্য আনুমানিক 3.5 হাত জায়গাটা বরাদ্দ। পৃথিবীর সেরা ধনী মানুষের যেমন কাফন হয়, পৃথিবীর সেরা গরিব মানুষের কাফনে পার্থক্য করা যায় না। ও ভাইরা, বাবাজিরা, মানুষ মারা যাবার পরে তাকে খালি হাতে চলে যেতে হয়। তার মাল সম্পদ তো তার সঙ্গে যায় না, তার চাকরি ডিগ্রি, তার পদ, আর তার রাজত্ব তো সঙ্গে নিয়ে যেতে পারে না। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার গোনার বোঝার ভাগীদার অন্য কেউ হবে না, তোমার গোনার বোঝা অন্য কেউ বহন করবে না। অর্থাৎ দুনিয়ায় গাড়ি ছিল কি বাড়ি ছিল, চাকরি ছিল কি ছিল না, আমরা যদি রবের রেজামন্দি হাসিল করতে না পারি, কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে না পারি, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারি, সীমা লঙ্ঘনের ফসল, যেটা আমাদের জীবনের গুনাহ, যেটা আমাদের জীবনের পাপ, এই পাপের বোঝাটা আমাকে আপনাকে নিজের বোঝা নিজে বহন করতে হবে। এই জীবনের হিসাব আল্লাহ পাকের কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। এই জীবনের হিসাব নিকাশ করে আমার রব আল্লাহ যদি হিসাব নিকাশ করে আমাদের আমালের উপরে আল্লাহ হিসাব নিকাশ করে জান্নাত জাহান্নাম নির্ভর করেন, তাহলে এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? আছে সম্মানিত ভাইরা। অর্থাৎ এখানে তাহলে মাল সম্পদ একসময় আমাদের সফলতা মনে হলে চোখ বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকে, আমরা কিছুই নিয়ে যেতে পারি না। আজ যদি আপনি সফলতাটাকে মনে করেন, আপনার জীবনের নাজাতটা যদি আপনার কাছে সফলতা মনে না হয়, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সে রবের রেজামন্দি যদি আপনার কাছে সফলতা না মনে হয়, তাহলে মনে করবেন পৃথিবীতে এমনও বহু মানুষ আছেন, ভালো মানুষ, নেক মানুষ, সৎ মানুষ, তাদের জীবনে টাকা পয়সা চাকরি ছিল না, তাহলে তারা কিন্তু অসফল না, তারাও সফলতা অর্জন করতে পারে। চলুন তাহলে মাল সম্পদের বিরুদ্ধে ইসলাম নয়, আমি নয়, এই বিষয়টার একটা পয়েন্ট ক্লিয়ার করে দেয় ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, অর্থাৎ আজকে দিনে খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। বর্তমান সময়ে আমরা মানুষ, দুনিয়া জমিনে আমার আল্লাহ তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমার রবের খাজানা
নাই, রহমতের ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি মনে করতেন আল্লাহ সমস্ত মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না, অথচ কাউকে গরিব করে রেখেছেন আর কাউকে ধনী করে রেখেছেন। আল্লাহ চাইলে সবাইকে ধনী করে দিতে পারতেন, অথচ গরিবটাও আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য গরিবী হালাত দিয়েছেন। মাল সম্পদ চাকরি ডিগ্রি রাজত্ব নেতৃত্ব এই সম্মানটাও আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আমার কথা নয়, আমি গুছিয়ে কথা বলতে পছন্দ করি, রেফারেন্স দিয়ে কথা বলে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন যখন আমি মানুষকে তার উপর অনুগ্রহ করে তাকে মাল সম্পদ দেই, দুনিয়ায় তাকে আমি আল্লাহ ধন সম্পদ দেই, ওই মানুষটা বলে আমার আল্লাহ আমার উপরে অনুগ্রহ আর দয়া করেছে, অথচ আমি আল্লাহ তাকে মাল সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য। সেটা মানুষ মুখ থেকে বলতে চায় না। কথা বুঝতে পারেন না? অধিকাংশ ধনী মানুষ, সুখী মানুষ, অর্থশালী মানুষ তারা প্রায় বলে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক কিছু, আল্লাহ আমাকে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, অথচ আল্লাহ তাকে মাল সম্পদটা দিয়েছে পরীক্ষা করার জন্য। এটা মানুষ বলছে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেমন বললেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত। আমার আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন আমি আল্লাহ কোনো মানুষকে পরীক্ষার জন্য তার রিজিককে সংকুচিত করে দেই, তার মনে তার অনাটন যখন তার ভিতরে আসে, ওই মানুষটা কখনো কখনো বলে আল্লাহ আমাকে হেয় করেছে। তার মনে অনেক সময় আফসোস করে আমি গরিব, অথচ গরিবী জীবনটা পরীক্ষার, মাল সম্পদটা পরীক্ষার। এগুলো আমাদের ভুলে গেলে হবে না, এগুলো আমাদের জীবনের সফলতার মাপকাঠি নয়। তবে বলবো যদি আল্লাহ মাল সম্পদ দেন, যদি আল্লাহ দুনিয়ায় সম্মান ইজ্জত দেন, দুনিয়ায় ভোগ বিলাসের জীবন দেন, এটা পরীক্ষার ভুলে গেলে হবে না। অর্থাৎ এখানে আমাদের হিংসা করার কিছু নেই, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এখানে আমার কওমের ভিতরে পয়সারও দরকার আছে না নেই? আছে না? পয়সারও দরকার আছে, কারণ হিংসা কেন করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বক্তব্য দিয়েছিলেন লক্ষাধিক সাহাবার সামনে, অশ্রুসিক্ত নয়নে জাবালে রহমত পাহাড়ের পদদেশে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। সেই নবীর বিদায় হজের ভাষণ শিরোনামে যে বক্তব্য, আজ যারা ইসলামিক স্কলার, ইসলামকে নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন আল্লাহ নবীর বিদায় হজের ভাষণের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা এত দামি ছিল, প্রত্যেকটা কথাগুলো এত সুন্দর করে আল্লাহ নবী উপস্থাপন করেছেন। যদি গোটা বিশ্বের মধ্যে কোন রাষ্ট্রের সংবিধান হিসাবে বিদায় হজের ভাষণটাকে যদি বাস্তবায়ন করা হয়, সেই রাষ্ট্রে সেই দেশে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা, আমি জাস্ট এটা বোঝাতে চাইছি। সেই দিন নবী আমার বলেছিলেন বক্তব্যের একটা অংশ, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা বুঝতে পারছেন? নবী আমার এই ভাই ভাইয়ের সম্পর্ক এতটুকু বলে ছেড়ে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কেমন ভাই ভাই, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। বর্তমান সময়ে যদি ভালো ক্যাটাগরির সোনার অলংকার কিনতে যান, 10 গ্রাম সোনার অলংকার কিনতে গেলে বর্তমান জুয়েলারি দোকানে যাওয়ার আগে আপনাকে 1 লক্ষ টাকা সাথে নিতে হবে, কম বেশি নিতে হবে না? অথচ 10 টাকা দিয়ে একটা আয়না কিনতে পাওয়া যায়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলের কথাগুলো কত দামি। নবী আমার কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? একটা মানুষ যদি হাসতে হাসতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের হাসি আর আয়নার ভিতরে যে ছবি দেখা যায়, ওই হাসির মধ্যে পার্থক্য করা পসিবল, সম্ভব নয়। একটা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদলে নিজের কান্না আর আয়নার ভিতরে ছবি দেখা যায়, ওই কান্না
কান্নার ভিতরে পার্থক্য করা সম্ভব নয়। এই জন্য মুসলমানের দুঃখে দুঃখিত হবে, আনন্দে আনন্দিত হবে। যদি একটা ভাই ধনী হয়, আমার একটা ভাই একটা কমিউনিটির মানুষ, সে যদি অর্থশালী হয়, বিশ্বের সেরা ধনী হয়, উঁচু পদে চাকরিজীবী হয়, সে যদি আইপিএস ওসিডিসি হয়, এমবিবিএস ডক্টর হয়, যদি আমার এলাকার একজন সৎ নেতা হয়, সেটা আমার হিংসার নয়, বড় আনন্দের। তার হাসিতে, তার সুখে, তার দুঃখে যেমন ভাগিদার হতে হবে, সুখেও ভাগিদার হতে হবে। ঠিক তেমনি একজন মানুষ আর্থিক সচ্ছলতায় থাকবে, একটা মানুষ মাল সম্পদ পাবে, আল্লাহ নিয়ামত পাবে, আল্লাহ তাকে দুনিয়া সম্মান আর সম্পদ দেবে, তার প্রতিবেশীর দুঃখ কষ্ট বেদনাতে তাকে সমপরিমাণ ব্যতীত হতে হবে। এই জন্য মাল সম্পদ সব তার একার নয়, ওর ভিতরে গরিব, এতিম, অসহায়, অনাথের হক আছে না নেই? এই জন্য যাকাতের বিধানকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন না দেননি? ধনী হলে যাকাত দিতে হবে। তোমার যে মাল আমি আল্লাহ দিয়েছি, ওই মালটা সব তোমার নয়, ওতে গরিবের, এতিমের, অসহায়, অনাথের হক আছে। অর্থাৎ ওই হকটাকে তোমার বলে যদি তুমি পাজা বেঁধে রাখো, ওই অর্থের মায়াটা ত্যাগ করতে না পারো, মনে রাখো তোমার ওই অর্থ তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তাহলে মাল সম্পদ আমার কওমের জন্য দরকার আছে না নেই? আমিও বিরোধী নয়, ইসলামেও মাল সম্পদের বিরোধী নয়। হালাল পন্থায় অবশ্যই উপার্জন করুন, তবে ভুলে গেলে হবে না, এটা মানুষের জীবনে সফলতা নয়, বরং মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, নেতৃত্ব পদ আর আল্লাহ রাজত্ব মানুষকে দেয়, সেটা তার পরীক্ষার কিসের জন্য? পরীক্ষার জন্য। চলুন এখানে দুটো একটা দৃষ্টান্ত তুলে ধরি, আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার তিনি নিজে তো গরিবী জীবনটা বেছে নিয়েছিলেন। নবী আমার যদি মনে করতেন তিনি ভোগ বিলাসের জীবন যাপন করতে পারতেন, অথচ নবী নিজে গরিবী জীবন বেছে নিলেও আমার নবী তো অর্থ বিরোধী ছিলেন না। আর অর্থ যদি আল্লাহ দেন, আপনি যদি অর্থ পাওয়ার পরেও আত্মসমর্পণের মধ্য থেকে জীবন যাপন করেন, কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী যদি জীবন যাপন করেন, আপনার মাল সম্পদ আপনার থাকলেও আপনি তার ভিতর থেকেও তো জান্নাত পাবেন। আমার আপনার নবী, দয়ার নবীর সাহাবার সংখ্যা হলো 23 বছরের খেদমতের ফসল। আমার রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় 40 বছর বয়সে নবুয়াত পেয়ে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর এই দিনের খেদমত করলেন। আমার রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লক্ষ। সাহাবার ভিতরে 10 জন এমন সৌভাগ্যবান সাহাবা আল্লাহ দয়াময় বেঁচে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতে সার্টিফিকেট প্রদান করেছিলেন। শরীয়তের পরিভাষায় এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 জন ছিলেন তদানীন্তন সময়ের অন্যতম ধনী কোটিপতি। একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মাল সম্পদ যদি ইসলামে অসুবিধা হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ের অন্যতম ধনী জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জামাই করতেন না। করতেন কি? মাল সম্পদ যদি আমার কওমকে দেয়, আপনি অর্থ সম্পদ উপার্জন করুন, এতে অসুবিধা নেই, এটা আমার হিংসা নয়, বরং আমি দোয়া করব আল্লাহ আমার ভাইকে আরো দিক। যদি মাল সম্পদের বিরোধী আমার রাসূল হতেন, তাহলে ধনী মানুষটাকে আমার নবী জামাই করতে যেতেন না। কথা বুঝতে পারছেন? আজকে দিনে আপনাদের এই গ্রামে যদি 10টা মানুষ চাকরিজীবী হয়, দুজন যদি ব্যবসায়ী হয়, গোটা বিশ্বের মধ্যে যদি এই গ্রামের একটা মানুষ ধনী হয়, সেটা তো আমাদের কাছে গর্বের। আজকে এই মজলিসটার আয়োজন করলেন, আজকে এই পবিত্র ধর্মীয় সভার আয়োজন করলেন, এতে অর্থের খরচা হয়েছে না হয় নাই? অর্থাৎ একজন গরিব মানুষ, ওই মানুষটা দিন আনা দিন খাওয়া, অসুস্থ, ঠিকমতো রোজগার করতে পারে না, ওই মানুষটা তো 5000 টাকা দিতে পারবে না। আমার একটা ভাই যদি সে ধনী হয়, অর্থশালী হয়, চাকরিজীবী ব্যবসায়ী হয়, ওই মানুষটা 5 জন মিলে যদি 10,000 করে দেয়, 50,000, এই ধর্মীয় সভা করতে অসুবিধা হবে না। অর্থাৎ দেখবেন একটা মসজিদের যদি দরকার হয়, 4টে গরিব মানুষ, একটা মানুষ এমন তার জীবনের সিচুয়েশন, স্বামী মারা গেল, 2টো ছোট ছোট বাচ্চা, মা চিন্তার মধ্যে পড়ে গেলেন, সংসার দেখভাল
দেখভাল করার পুরুষ মানুষ তেমন কেউ নেই, গরিবী হালাতে জীবন যাপন করে। ওই গরিব মা, ওই স্বামীহারা বেওয়া মা কি মসজিদে 10,000 টাকা দিতে পারবে? তাহলে আমার একটা ভাই, একটা প্রতিবেশীর যদি অর্থ থাকে, তার দ্বারা একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা হবে কি হবে না? এমনও মানুষ আছে দেখবেন ক্যান্সার রোগে আক্রান্ত, স্বামীহারা বেওয়া জ্বালা যন্ত্রণায় ছটফট করে, অর্থাৎ আমি গরিব, হয়তো আপনি গরিব, তাকে সাহায্য করতে পারবেন না। আমার একটা ভাইয়ের যদি আল্লাহ মাল সম্পদ দেয়, তার যাকাতের টাকায় ওই গরিব মানুষটার মুখে হাসি ফুটবে কি ফুটবে না? এমনও মানুষ আছেন দেখবেন একটা এতিম বাচ্চা, বিবাহ দেওয়ার মতো ক্ষমতা তার মায়ের নেই, বাবা মারা গেল, ওর গরিব মানুষ না তাকে দান করতে পারবে না, তাদের নিজেরই সংসার চলে না। এই গ্রামে 10টা ধনী যদি হয়, তারা চাইলে 10 জন মিলে 10,000 করে টাকা দিলে একটা এতিম বাচ্চা সহযোগিতা পাবে কি পাবে না? এই জন্য মাল সম্পদে অসুবিধা নেই, হালাল পন্থায় রোজগার করেন। যেটা বোঝাতে চাইছি, মানুষের জীবনের সফলতাটা মানুষের জীবনের মাল সম্পদ, চাকরি, ডিগ্রি নয়। সফলতা হলো কোরআন হাদিসের জীবন যাপন, কোরআন হাদিসের কথা অনুযায়ী, আমার রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী এই জীবনটাকে অতিবাহিত করে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত যদি জীবন তৈরি করতে পারি, তখন হবে ওই জীবনটা সফল জীবন। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী হুজুর আমার যদি মনে করতেন ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন, নবী আমার শপথ থেকে ফিরলেন, চেহারা মোবারকে ক্লান্তির ছাপ, পেটে ক্ষুধার জ্বালা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম প্রদান করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। কয়েকদিনের সফর সেরে আল্লাহ নবী ঘরে ফিরলেন, চেহারাটা ক্লান্তির ছাপ দেখে মনে হয় আমার রাসূল খোদা। অমনি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ও হযরতে আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ দুটা ছলছল করে। আমার আপনার নবীর ওই চাঁদ মুখের দিকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত, তবে আমি আয়েশার ঘরে যদি তেমন কোনো খাবার থাকতো, আর আল্লাহর হাবিব আল্লাহ রসুল আমি আয়েশার ঘরে তশরিফ এনেছেন, আমি যদি একটু আমার রসুলের খেদমতে কিছু খাবার পেশ করতে পারতাম, না জানি আমি কতটা আনন্দিত আর খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে পানি ছাড়া তেমন কোনো খাবার নাই। ওই সময় আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি হলে স্ত্রী, স্ত্রীদের স্বামীর কাছে অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকতে পারে। দুনিয়ায় অন্যান্য স্বামীদের মতো আনন্দের জীবন যাপনের ক্ষেত্রে ভোগবিলাসের খাবার, ভোগবিলাসের বাড়ি, দুনিয়ায় দামি দামি অলংকার আর সাজসজ্জার আসবাব কিনে দিতে পারি না, এর জন্য তুমি কি কষ্ট পাও? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দয়াময় আমি আয়েশাকে অনেক বড় খুশনসিব করেছেন। দুনিয়ার মেয়েরা একটা সাধারণ একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় অনুগ্রহ, আমি আয়েশাকে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী তিনি যদি আল্লাহ রসুল হয়ে এত দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, আমি তার স্ত্রী হওয়ার সুবাদে আমার বিবেক বলে আমারও সবর করা দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমি আমার সংসারের দুঃখ কষ্টটা ভুলে থাকি। আল্লাহ নবী বলতেন, আয়েশা আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমি যদি আমার রব আমার আল্লাহকে বলি, আমার আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেবে। আল্লাহ নবী ভোগ বিলাসের জীবনটা বেছে নেয় নাই, তথাপি অর্থবিরোধী ছিলেন না। আমার নবী মক্কা মদিনা সেরা ধনীকে জামাই করলেন। আল্লাহ নবী যে দুনিয়ায় সাহাবীদের মাল
সম্পদ উপার্জনেও হালাল পন্থায় বাধা দিতেন না। অর্থাৎ এখানে আপনাদেরকে এই কথাটা স্মরণ করে দিতে চাই, মাল সম্পদকে যেন আমরা মূল সফলতা মনে না করি, রাজত্ব নেতৃত্ব পদ সম্মানকে সফলতা মনে না করি, বরং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন এই কথাটাও ভুলে গেলে হবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের কামিয়াব কি, আমাদের জীবনের সফলতা কি, এই নিশানা ঠিক না করতে পারবেন, আপনার জীবন পরিবর্তন করা সহজ হতে পারে না। আল্লাহ নবী হুজুর আমার একদিন দাঁড়িয়ে একটা গরিব মানুষ আসলেন। এমনও বহু গরিব মানুষ আছে দেখবেন, অসহায় হয়ে গেলেও অসুবিধায় পড়লে মানুষের কাছে হাত পাততে পছন্দ করে না। কিছু কিছু মানুষ কিছু হলে হাত পাতে, কিছু কিছু মানুষ আছে হঠাৎ হাত পাততে চায় না, ফিরিয়ে দিলে কষ্ট লাগে, মান সম্মান। আমার রসুলের কাছে একজন গরিব সাহেব এসে বলল, হুজুর আমার মনে হচ্ছে মদিনা সব বাড়ি বাড়ি গিয়ে আমি চাইলে সবাই ফিরে দিতে পারে, আপনি আল্লাহর হাবিব, আমার বিশ্বাস আপনার কাছে কিছু থাকলে ফেরাবেন না, আপনি আমাকে কিছু দেন। আমার আপনার যদি পেটে দুদিনের ক্ষুধা থাকে, হাতে একটা রুটি নেই খাবার জন্য, আর কেউ যদি এসে হাত পাতে আমরা কি দেবো? বলবে আমার দুদিনের খাওয়া হয় না, তুই আমার কাছে চাচ্ছিস, তোর থেকে বড় ফকির আমি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, 2 দিনের অনাহার, হাতে একটা রুটি নিয়েছেন খাবেন বলে, একজন ক্ষুধার্ত সে যদি হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাবার কিছু নেই, একবার মুচকে হেসে দিয়ে বলতেন এটা আপনি নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ, উত্তম চরিত্র, কি মানব দরদি। অর্থাৎ সেই নবী, তার কাছে একজন অসহায় মানুষ এসে হাত পাতলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস মদিনা সব মানুষ ফিরিয়ে দিলে আপনি আমাকে ফেরাবেন না। এমন একটা সময় আল্লাহ নবীর কাছে হাত পেতেছেন, আমার রাসূলের কাছে দেওয়ার মতো কিছু নেই, নির্বাক হয়ে গেলেন। মানুষটাকে কি বলে আমি উত্তর দেব? ক্ষণেকের সময় অতিবাহিত হলো, চেহারা মোবারক তুলে ভাবলেন আমার কাছে নেই তো আমার জামাইয়ের কাছে আছে। হেসে বললেন, উসমান গনিকে গিয়ে বলবেন ব্যাটারিটা ডাউন হয়েছে, এটা ব্যাটারি ডাউন হয়েছে, আছে একটা ব্যাটারি না, এর ভিতরে একটা ব্যাটারি থাকে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানাকে গিয়ে বলবেন আল্লাহ নবী কিছু দিতে বলেছেন। তার মানে ইসলামে অর্থ উপার্জনের বাধা নেই, হালাল পন্থা উপার্জন করুন, আপনার অর্থ হলে আমার কওমের লাভ, গরিবের মুখে হাসি ফুটবে। নবীর কাছে ছিল না, জামাইয়ের কাছে ছিল বলে উপকার পেয়েছে, আমার কাছে নেই দিতে পারবো না, আমার ভাইয়ের কাছে থাকলে আর একটা অসহায় গরিব এতিম অনাথ উপকৃত হবে। কারণ আমরা ইবাদত করি, শ্রেষ্ঠ ইবাদত আফদালুল ইবাদাতে ইবাদাত সালাহ, যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত নামাজ, আর নামাজের মধ্যে উত্তম শিক্ষাগুলো আল্লাহ আমাদের দেন। দেখবেন পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য আমরা যে ঘর নির্মাণ করি, আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। সেখানে গিয়ে দেখবেন পৃথিবীর সবথেকে ধনী মানুষ যদি গিয়ে দেখেন সামনে পৃথিবীর সবথেকে গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওই ধনীটা হাত ধরে তাকে পিছনে সরিয়ে দিতে পারে না। পারে কি? পৃথিবীর সবথেকে আপনি যদি নেককার দিনদার ভালো আমলকারী মানুষ নিজেকে মনে করেন, আর আপনার সামনে পৃথিবীর সবথেকে যদি বড় গুনাহগার দাঁড়িয়ে যায় বা আপনার পাশে দাঁড়িয়ে যায়, আপনি নামাজে দাঁড়িয়ে আপনি ওই গুনাহগার বলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবেন না। অর্থাৎ পৃথিবীতে আপনি যদি যতই উঁচু বংশের লোক হন, আপনার পাশে গিয়ে যদি নিচু বংশের লোক দাঁড়িয়ে যায়, আপনি তার পাশ থেকে সরে গিয়ে সামনের কাতার খালি রেখে পিছনে সরে যাওয়ার অপশনও নেই। ওখানে উঁচু নিচুর কোনো পার্থক্য নেই, কালো ফর্সার পার্থক্য নেই, বংশ রক্তের পার্থক্য নেই, শিক্ষিত অশিক্ষিতর পার্থক্য নেই। ওখানে আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দেয়, তোমরা মানুষ হিসেবে ধনী গরিব পার্থক্য করো না। অভাবটা কারুর কাছে পরীক্ষার, অর্থ সম্পদটা কারুর কাছে পরীক্ষার। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসো, মানুষ হিসেবে মানুষকে সম্মান করো, মানুষ হিসেবে মানুষের সুখে দুঃখে ভাগীদার হও। নবী আমার বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। অর্থাৎ পৃথিবীর সেরা ধনী হলেও পৃথিবীর সেরা গরিব, বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে পৃথিবীর মধ্যে সবথেকে অশিক্ষিত অজ্ঞ মানুষ নিজের নামটাও লিখতে পারে না, ওই মানুষটা জীবনে একদিনের জন্য স্কুলে যাবার সৌভাগ্য যদি না হয়, পৃথিবীর সেরা শিক্ষিত হলেও আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করো। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে ইসলাম শেখায়, মানুষ হিসেবে মানুষকে সম্মান করতে শেখায়। বড় হলে সম্মান আর ছোট হলে স্নেহ, ভেদাভেদ মিটিয়ে দেয়। অর্থাৎ আমাদের এখানে জাতপাতের কোনো বৈষম্য নেই, এখানে মানুষ হিসেবে আমরা সবাই আল্লাহর বান্দার নবীর উম্মত। অর্থাৎ ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর মানুষের হৃদয় কেড়ে নেবার মতো একটা সুন্দর দৃষ্টান্ত। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে আমরা আজকে দিনে দেখা যায় কিছু মানুষের অর্থ হয়ে গেলে গরিবদের আর মানুষ মনে
একটু হ্যাঁ দেন না, গরিবদের আর মানুষ মনে করে না। আমাদের অনেক সম্মানিতা মায়েরা পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন, আমি আমার মায়েদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কিছু কিছু আমাদের ঘরে চাচিমা আর ভাবি আছে, কেউটে সাপের থেকেও বিষ বেশি, মারাত্মক বিষাক্ত, বাইন করবেন না। হঠাৎ এসে দেখলো শ্বশুর বাড়ি, স্বামীর অনেক সম্পদ, শ্বশুরের অনেক সম্পদ, একটা ছেলে তো, শ্বশুর শাশুড়ি মারা গেল, এখন সম্পদের মালিক। বাপের বাড়ি তেমন কিছু ছিল না, অথচ সম্পদের মালিকানা একটা ভালো ধনী লোকের ঘরের বৌমা হয়ে পাশের বাড়ি গরিবগুলোকে মানুষই মনে করেন না। আছে না নেই? অঙ্গভঙ্গি, কথায়, চালচলনে এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার আচরণে বোঝাতে যায় যে দুনিয়া আমি কত বড় একেবারে মহান হয়ে গেছি, আর গরিব বলে যেন মানুষ না। আজকে দিনে আমাদের সমাজের কিছু আধুনিক শিক্ষিত, আপনার ডিগ্রি থাকতে পারে, অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষিত, আজকে দিনে হঠাৎ একটু পয়সা হয়ে গেল, হঠাৎ একটু ভালো পরিচয় হয়ে গেল, ওই ছেলেটার মানুষকে মানুষ মনে করে না। ইদানিং দুটো পয়সা হয়ে গেছে, কোন স্টেশনে নামলো, দেখলো বাবার বয়সে একজন মানুষ ভ্যান চালায়, তো ভ্যান চালায় তো কি হয়েছে, এসি রুমে বসে ঘুষ খায়। ঘুষখোরের থেকে হালাল রুজি উপার্জনকারী একজন ভ্যান চালকের মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? অথচ আজকে দিনে দেখা যায় সমাজে যাদের পয়সা আছে, যারা হারাম খোর, তাদের থেকে হালাল খোরদের থেকে হারাম করে সম্মান বেশি না কম? একটু হ্যাঁ দেন না। কাউকে আঘাত দেওয়া, কাউকে আক্রমণ করা, কাউকে ছোট করে ইসলাম আমাকে শেখায়নি। যাদের ভিতরে হারাম হালালের বাদ বিচার নেই, অথচ পয়সা হয়ে গেছে, কিন্তু মানুষ ওই পয়সার বলে গরিবদেরকে আর মানুষ মনে করে না। একজন বাবার বয়সী মানুষ, তাকে বলছে এই ভ্যানোলা যাবি, কি বলছে, ভ্যানোলা যাবি, বাবার বয়সী মানুষটা ঘুরে বলছে স্যার আপনি কোথায় যাবেন? শিক্ষা বুঝতে পেরেছেন কোথায় গেছে? এই জন্য ইসলাম বলে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না। তুমি যদি তোমার বয়সের বড় হও, তোমার কত টাকা আছে ইসলাম বুঝবে না, তোমার কত শিক্ষা আছে ইসলাম বুঝবে না, তুমি কত ভালো মানুষ ওটা ইসলামের কাছে ওটা পরের প্রসঙ্গ। আগে তুমি সম্মান করো, বড় হলে তাকে সম্মান করতে হবে। তুমি বাবার বয়সী মানুষ, তোমার শিক্ষা আছে, শিক্ষার পানি তোমার পেটে আছে, তোমার ডিগ্রি আছে, তোমার টাকা আছে, তুমি টাকার গরম দেখাচ্ছ, বাবার বয়সী মানুষটাকে তুমি মানুষ মনে করে সম্মান করতে পারছো না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইয়েরা? এই জন্য মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, অর্থাৎ এই মনুষ্য জাতির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। আজকে বর্তমান সময় কথাগুলো বলা আমাদের জরুরি। আপনাদের এই গোকুল গ্রামের মধ্যে হিন্দু মুসলমান মিলেমিশে আছেন না নেই? আছেন না? অর্থাৎ বাংলার ঐতিহ্য, পশ্চিম বাংলার একটা কৃষ্টি কালচার, ভ্রাতৃত্ব সম্প্রীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলি। বাজারে গিয়ে দেখবেন একজন হিন্দু ভাই সবজি বিক্রি করলে একজন মুসলমান ভাই হাসতে হাসতে তার কাছ থেকে সবজি কেনে। একজন মুসলমান ভাই সবজি বিক্রি করলে, মুদি দোকান খুললে, একজন হিন্দু ভাই হাসতে হাসতে তার দোকান থেকে বাজার করে বাড়ি নিয়ে যায়। যায় না? কখনো অসুস্থ হলে বাচ্চারা ডক্টরের কাছে গেলে হিন্দুরা মুসলমান দেখি না, কখনো হিন্দু ভাইরা ডক্টরের কাছে গেলে ডক্টরটা মুসলমান না খ্রিস্টান সেও দেখে না। এটা বাংলার পরিবেশের একটা সৌন্দর্য। অথচ আজকে দিনে এক শ্রেণীর কিছু অমানুষ, তারা কোমর বেঁধে ময়দানে নেমে বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে না? করে না? করছে না? আমি আপনাদের এখান থেকে মেসেজ দিতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখি। ধর্ম তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে যে যার ধর্ম ব্যক্তি স্বাধীনতায় পালন করবে। অথচ আজকে দিনে এই রাজনীতির লড়াইয়ে ময়দানে সাধারণ মানুষকে এনে তারা যে ফাঁদ পেতে চক্রান্ত করে মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে। মসজিদ মন্দিরের লড়াই, জাতপাতের লড়াই, হিন্দু মুসলমানের লড়াই। এর কারণে মনে রাখবেন, যারা চক্রান্ত করে আপনাদের লড়াই লাগিয়ে দিচ্ছে, তারা কিন্তু এসি রুমে বসে আছে আর জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরছে। ক্ষতি যদি হয় আপনার হবে, ক্ষতি যদি হয় আপনার ভাইয়ের হবে, ক্ষতি যদি আপনার সন্তানের হবে, ক্ষতি যদি হয় আপনার প্রতিবেশীর হবে। অর্থাৎ কারোর কুচক্রান্তে, কারোর মদদে, কারোর কথার প্রবঞ্চনায় পড়ে আমরা যেন আমাদের এই ভ্রাতৃত্ব সম্প্রীতি, আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট করে না ফেলি। আপনি যে চাষ করছেন, আপনাকে কিন্তু চাষ করেই খেতে হবে। আপনি যে মজদুরি করেন, মজদুরি করে খেতে হবে। আপনি যে ব্যবসা করেন, ব্যবসা করে খেতে হবে। আপনি যার কথা শুনে প্রবঞ্চনায় পড়ে মানুষ মারার ময়দানে নামবেন, সম্প্রীতি নষ্ট করবেন, আজকে যার কথায় শুনে বাংলার ঐতিহ্য নষ্ট করবেন, মনে রাখবেন আপনার বিপদে পড়লে আপনি তাকে কাছে
কাছে পাবেন না, আপনাকে কিন্তু জন খেটেই খেতে হবে আপনাকে। এই জন্য আমি বলবো ধর্ম একান্ত ব্যক্তি স্বাধীনতা। আমরা মুসলমান, আমাদের রসুলের আদর্শ আমরা বুকে নিয়ে চলবো। আমাদের নিয়ে যদি কেউ কুচক্রান্ত করে আমরা তাদের উত্তম আচরণ দিয়ে বুঝে দেবো ইসলাম ধর্ম পৃথিবীর মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে না। ইসলাম ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ইসলাম মানুষকে সম্মান করতে শেখায়, ইসলাম মানুষকে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে শেখায়। অর্থাৎ আমরা আমার ভাইদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে বর্তমান সময় আজকে এই সিচুয়েশনে ওলামায়ে কেরাম যারা আছেন, কখনো কখনো আমাদের এই সমস্ত মজলিস থেকে সম্প্রীতির বার্তা দেওয়াটা আজকে দিনে জরুরি হয়ে পড়েছে। কথা ঠিক না ঠিক? অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, আল্লামা স্মৃতি ঠিক রেখেছে, আলোচনার রুট আমি ভুলে যাইনি। আমি বলছিলাম আমরা টাকা পয়সা মাল সম্পদ পেয়ে যেন মানুষের সঙ্গে খারাপ আচরণ না করি, অহংকার না করি, টাকার গরমে যেন কারোর উপর অসৎ আচরণ না করি, বরং ওটা আমরা খেয়াল করি। ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বান্দাকে মাল সম্পদ দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য, অথচ মাল সম্পদ আমরা আমাদের নেতৃত্ব ক্ষমতা পেয়ে আমরা মনে করি এটা আমার রব আমার উপর অনুগ্রহ করেছে, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আমরা যে পরীক্ষার্থী এটা যেন আমরা ভুলে না যাই। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, যারা ওলামায়ে কেরাম আছেন ফজিলত জানেন, প্রসঙ্গ সেটা আপনাদের বলে দেই। সূরার নাম হলো সূরাতুল মুলক, একটা ফজিলতপূর্ণ সূরা, খুব বেশি বড় সূরা নয়, 3টে পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠার মতো। হিফজ কোরআনে হয়তো 3টে পৃষ্ঠা হবে, আর নাজেরা কোরআনে একটু বেশি হতে পারে, যে পাতলা পাতলা ছাড়া ছাড়া লেখা। অর্থাৎ বেশি তেলাওয়াত করতে যদি খুব সময় লাগে, বেশি 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। অর্থাৎ এই সূরাতুল মুলক যদি প্রতিনিয়ত এশার নামাজ পড়ে তেলাওয়াত করেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ তার কবরে আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে দিনে আফসোস কি জানেন, ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। মোবাইল আসার পরে আমার মা বোনেরা কোরআন তেলাওয়াতের নামাজ থেকে গাফিল হয়ে গেছে। এখন ঘরে ঘরে সিরিয়াল খতম হয়, নাটক খতম হয়, গানের পর্ব খতম হয়, মা বেটি মিলে করে, বাপ বেটা মিলে করে, দুই যায় মিলে করে, রুমে রুমে হয়। কি এশার নামাজ পড়বেন, কোরআনুল কারীম নিয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবর আযাব থেকে বাঁচার মতো একটা আমল দিয়েছেন, আল্লাহর অফুরন্ত দয়া। এই সূরা মুলক এটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে মানুষকে যাতে পরীক্ষা করতে পারি সে কতটুকু ভালো কাজ করে আসতে পারে। অর্থাৎ আমাদের জীবনে হায়াত আর মউত, এসেছি আর চলে যাব, এই মিডিলে যে সময় দিয়েছেন এটা আমার আপনার দুনিয়াবি হায়াতে জীবন, আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমরা যেন আমাদের পরীক্ষার কথা ভুলে না যাই, আমরা যে পরীক্ষার্থী এটা যেন আমরা ভুলে না বসি, আর দুনিয়ার মাল সম্পদকে আমরা সফলতা মনে না করি। আমাদের যতই মাল সম্পদ হোক নামাজি হতে হবে, যতই বড় রাজত্ব আর নেতৃত্ব পাই না কেন সৎ পথে চলতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, বড়কে সম্মান করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মেনে চলতে হবে। নচেত আমরা যদি ইসলামের পথে প্রতিষ্ঠিত না হই, ওই গাড়ি আর বাড়ি, চাকরি আর ডিগ্রি, মাল আর সম্পদ আমার আপনার কবরে উপকার করতে পারবে না। আলোচনা কি মগজে ঢুকছে? অনেক মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে পিছনের মানুষরা খুব কষ্ট করে ঠেলাঠেলি করে বসছে, বহু আমার ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, বসার হয়তো জায়গা পাচ্ছেন না। একটু যদি আপনারা একটু জিকির করতে করতে একটু আগিয়ে আসতেন, পরিবেশটা একটু সাজিয়ে নিলে, এখনো তো মজলিস আলোচনা চলবে ইনশাআল্লাহ নাকি? আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আছে, ওয়েদারটা আল্লাহর মেহেরবানি। এখন একটু মেঘাচ্ছন্ন ভাব, মাঝে মাঝে কয়েকদিন ছিটে ফোটা বৃষ্টিও রাস্তায় হচ্ছে, যাওয়া আসার পথে দেখছি, কিন্তু আজকে এখনো আল্লাহ ওয়েদারকে ভালো রেখেছেন। তারপরে যে তীক্ষ্ণ গরমটা নেই, একটু কাছে কাছে আসে তো জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন আসেন, একটু আগিয়ে আসেন। যে জায়গায় বসেছিলেন ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দেবে। উঠে একটু বসবেন, কষ্ট হবে, যেখানে বসবেন ওটাও আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ আপনার এই জমিনের মাটি আমি সেই অংশ যেখানে আপনার বান্দা বসে বসে কোরআনুল কারীমের আলোচনা শুনেছিল, ইসলামের আলোচনা শুনেছিল, আপনার কথা আপনার রাসূলের কথা শুনেছিল, চাতক পাখির মতো একজন আলেমের সোহবতে বসে তাকিয়েছিল। এটা আমাদের জন্য একটা সওয়াবের কাজ। একটু আগে আসি ভাই, আমরা একটু আগে আসি, আসেন একটু আগে আসেন। এই তো মাশাআল্লাহ যুবক ভাইরা, হ্যাঁ ভাই মাননেওয়ালা হতে হবে, ইসলামের সুন্দর, হ্যাঁ
আসেন, অনেক জায়গা একটু চেপে চেপে বসলে পিছনে ভাই অনেক জায়গা পেয়ে যাবে। গরমের সময় একটু চেপে চেপে বসেন, কোথাও খালি রাখবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে আমাদের জীবনের সফলতা যদি ঠিক না করতে পারি, কি আমাদের দ্বারা সফল হওয়া সহজ হবে না। এই জন্য আমরা যখন দুনিয়ায় হায়াতে আছি আল্লাহর হুকুমগুলো আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ। চলুন দ্বিতীয় কারণ তুলে ধরি, এক এক করে কারণ তুলে ধরবো। আজকে দিনে একটা কথা আমাদের প্রায় শুনতে হয়, একটা কথা কমিটি আর বক্তাকে টার্গেট করে বলা হয়, তোরা এত টাকা খরচা করে জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি, বলে না? ঠাকুরদার বলে না, এত টাকা দিয়ে বক্তা এনে এত বড় জলসা করে বিরানি করে এত টাকা খরচা করে কি লাভ পেয়েছিস? তার মানে কিছু কিছু মানুষ মনে করেন হুজুরকে আনবো, আমার এলাকায় কিছু বেনামাজি আছে, আমার এলাকায় কিছু মা বোন বেপর্দায় চলে, আমার এলাকায় কিছু মানুষ নেশাগ্রস্ত হয়েছে, কিছু যুবক, আমার এলাকায় কিছু মানুষ হারাম হালাল বাদ বিচার করে না, হুজুর এনে হুজুরকে বলবো, হুজুর রস করে কুঁচে দিয়ে যাবে আর ভালো হয়ে যাবে। এই জন্য কিছু কিছু কমিটি বলে, আমি এই কমিটির কথা বলছি না, এগুলো সাধারণভাবে যেগুলো ঘটছে, যে হুজুরের এলাকায় অনেক বেনামাজি আছে, আপনি একটু ভালো করে ওয়াজ করেন, হুজুর এলাকায় একটু বেপর্দা চলে, আপনি ভালো করে ওয়াজ করেন। হুজুর এসে 2 ঘন্টা ওয়াজ করে দিয়ে নামাজি করে দিয়ে যেতে পারবে? কিছু মানুষ মনে করে হুজুরকে বছরে একবার আনবো, একটা জলসা দেবো, দামি চালের বিরিয়ানি করব, আর হুজুর কুচে দেবে, ভালো হয়ে যাবে। আসলে কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছি আর এক জায়গায়। যে পন্থায় যে পদ্ধতি দিয়ে প্রসেসে মানুষের জীবন পরিবর্তন হবে সেই রাস্তার অনুসন্ধান না করে আমরা অন্য পন্থায় পরিবর্তন করছি, আর উপরান্ত শরিয়াতের জ্ঞান নিম্ন হওয়ার কারণে আমরা ইসলাম বিরোধী একটা মন্তব্য করে ফালতু গুনাহগার হচ্ছি। এই বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? খুব একটা সহজ উদাহরণ দেই, তাহলে বুঝে আসবে। দেখবেন মাঝে মাঝে আমাদের এই ছোট ছোট কিছু বাচ্চা আছে খুব চালাক চতুর, দুটো একটা বাচ্চা খুব চালাক, এখন একটু দুষ্টুমি খেলাধুলো করে, পড়ে গিয়ে একটা হাত ভেঙে গেছে, হাতের এই যে কবজার যে মানে কোনোই যে কবজাটা, একটা কলপটা বিকল হয়ে গেছে, রেডি হয়ে রয়েছে। আর এখন যদি এই হাত ধরে কিরকম লাগছে, টানাটানি করছে, এই নাড়ানাড়ি করছে,